নমস্কার ডলিস ফ্যামিলি আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সবাইকে জানাই সুপ্রভাত। আর সবাই কেমন আছো এটা অন্তত আজকে আমি জিজ্ঞাসা করব না, কারণ জানি সবাই মোটামুটি কিন্তু বর্তমান ভালো নেই, ডিস্টার্ব আছো একটা ঘটনা নিয়ে। তো আমাদের কিন্তু চলতে লাগবে ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু নিয়েই। তো যাই হোক, আজকে কিন্তু একটা বিশেষ দিন, সেটা হচ্ছিল রাখি পূর্ণিমা। তো সকল ভাই বোনেদের দাদাদের সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তবে প্রত্যেক বছরের মতো কিন্তু এবছরটা নয়, এবছরটা একটু অন্যরকম। তোমরা দেখবে দোকানে 100%-এর মধ্যে কিন্তু 50%ও রাখি এবছর বিক্রি হয়নি। কারণ বন্ধুরা, এবছর তো এমনিতেই রাখি পূর্ণিমার দিন ঝুলন পড়েছিল জন্য স্কুল বন্ধ। আর তাছাড়াও মানে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেক বছর যেরকম কিন্তু রাখি উৎসব পালন করে বোনেরা, সে বছর মানে এবছর কিন্তু ঠিক সেভাবে অতটাও করেনি। কারণ প্রত্যেক বোনের মনে দাদার জন্য বা দাদাদের জন্য, সব দাদাদের জন্য একটা কিন্তু ক্ষোভ জন্ম নিয়েছে, যেটা আর কি এই ঘটনার জন্য। তো প্রত্যেকটা দাদার কাছে আমার একটাই অনুরোধ, তোমরা প্লিজ সবাইকে একটু সম্মান দিতে শেখো। আর একটা কথা আমি তোমাদেরকে বলি, বেশিরভাগ মা বাবারাই কিন্তু মানে দেখবে মেয়েদেরকে কিন্তু সাবধান করে, মানে ছেলেদের প্রতি কোনো শাসনটাই একটু কম। বিশেষ করে গ্রাম সাইডে কিন্তু এরকমটা হয়, যার সাক্ষী আমি নিজেই। কারণ দেখবে মেয়েদেরকে বলে ওখানে যাস না, এটা করিস না, এটা এরকম, কিন্তু ছেলেদেরকে কিন্তু সেদিক দিয়ে কিছুই বলে না। আর তার জন্যই কিন্তু আজকের দিনটা আমাদের সবাইকে ফেস করতে হচ্ছে। আর আজকে মানে এরকম একটা ঘটনা ঘটে গেল আর একটা মায়ের বুক খালি হয়ে গেল, মানে কি বলবো। কালকে একটা দাদা স্ট্যাটাস দিয়েছিল, হোয়াটসঅ্যাপে দেখলাম, বলেছিল যে পশ্চিমবঙ্গে মা দুর্গার আর কি আগমন 85,000 টাকায় আর বিসর্জন 10 লাখ টাকা। মানে কথাটা শুনেই না বুকের ভিতরটা কেমন ছ্যাদ করে উঠেছিল। মানে সত্যি যে বলেছে আর কি, তিনিও একটা কিন্তু মেয়ে। আর আজকের দিনে আমি দাঁড়িয়ে বলছি, সত্যি মেয়েরাই যে মেয়েদের শত্রু সেটা কিন্তু আরও একবার ভালো করে প্রমাণ হয়ে গেল। সে ঘটনাস্থলে থাকা একটি মেয়ে প্রতিবাদ না জানিয়ে, সে কাউকে কিছু না বলে সেখানে উপস্থিত থেকে যে ঘটনাটা ঘটার উৎসাহ দিয়েছিল, আজকে আরও একটি মেয়ে সেখানে আর কি 10 লাখ টাকা দিয়ে সেটা সমাপ্তি ঘটাতে চাইছে। মানে কি হয়ে যাচ্ছে দিন দিন ভগবানই জানে। তো বেশি কিছু বলবো না, সত্যি মানে যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের শাস্তি প্রার্থনা করি আমরা সবাই। আজকে বাড়িতে দিব একটু পূর্ণিমার ভোগ, সেটারই আর কি আয়োজন চলছে। তো সকালবেলা উঠে মা মেয়ে মিলে কিন্তু দুজনে পুরো বাড়িটা লেপা মোছা কমপ্লিট করলাম। তারপরে যে স্নান টান করে এসে এখন কিন্তু আমি আর কি ঠাকুর ঘরে এখানে ফল বানাচ্ছি, আর মা ওদিকে কিন্তু আর কি মানে যে সুজি, তারপর মানে লুচি এসব কিন্তু করছে, আর সাথে বুনু আছে। তো এটা কিন্তু ছিল আমাদের গাছেরই পেয়ারা। আর আমাদের পেয়ারা গাছটায় আর কি এবছর প্রথম পেয়ারা ধরেছে, মানে কি বলবো, এত বড় হবে আমি ভাবতেও পারিনি। আর বাবা বাজার থেকে কলা এনেছে, আর নারকেলটা কিন্তু আমাদের বাড়িরই। আর নারকেল গাছটা এত উঁচু হওয়া সত্ত্বে কিন্তু আমরা আর কি পারতে পারি না। আর নারকেল না এমনি হাওয়াতে, আর নারকেল যখন আর কি পুরোপুরি একদম নিচড় হয়ে যায় তখন কিন্তু নিচের থেকে পড়ে, তখনই কুড়িয়ে কিন্তু জমা করি। তো সেটাই দুর্গাপুজোর সময় আর কি নাড়ু ঠাড়ু বানানো হয়। নারকেলের ভিতরে কিন্তু অনেকটা জল ছিল, তোমরা তো দেখলেই। আর জলটা না রাখলাম না, কারণ বর্তমানে বাড়িতে কারোরই শরীর খুব একটা ভালো নেই। মানে আমার মায়ের, বুনুর সবারই কীরকম একটা জ্বর সর্দি ব্যাপার, এই জন্য জলটা আর কি ফেলে দিলাম। আর ফলের মধ্যে আমি মনে করি নারকেল কাটাটা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার। তো এই যে আমি তো এভাবে আর কি কাটছি, খুব একটা যে ভালো পারি সেটাও না। তো তোমরা আর কি কে কে নারকেল কাটতে পারো আর ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে মা বারান্দায় বসে লুচি বেলে দিচ্ছে, আর বুনু কিন্তু এদিকে আর কি লুচিটা আর কি বানাচ্ছে। আর লুচিগুলো দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠছে। আর এই যে বললাম না, এই যে উনুনটা, এখানে আর কি পাটকাঠি দিয়ে ঘরের মধ্যে কিন্তু করছি। আর বলো তো কি বন্ধুরা, আমরা না ভেবেছিলাম যে কালকে আর কি মনে হয় পূর্ণিমা ছাড়বে, কিন্তু তারপর পঞ্জিকায় দেখলাম যে আজকে। তো আগের থেকে কোনো প্রিপারেশনই ছিল না এই জন্য।
সব কিছু রেডি। এদিকে আমি প্রসাদগুলো সাজাচ্ছি আর পুজোটা মাই করবে। তো মা এখন গেছে একটু আর কি দুধ আনতে, তার মানে গায়ে সেঁকতেছে। আর আমাদের আর কি বাছুরটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, এই জন্য কিন্তু একটু বেলার দিকে সেঁকলে একটু দুধ হয়। তো একটু পুজোতে দুধ দিব, এই জন্য মা কিন্তু গায়ে সেঁকতে গেছে। আর যদি সকাল সকাল সেঁকতাম তাহলে কিন্তু যেটুকু দুধ হতো সেটুকু হতো না, এই জন্য। তো সব কিছু এদিকে আমি রেডি করে রাখছি, কারণ আজকে যা রৌদ্র উঠেছে কি বলবো, একদম বলার বাইরে এতটা রৌদ্র উঠেছে। আর বুনু এদিকে আর কি যে ওকে রাখি পরাবো সেটারই আর কি একটু সাজানো গোছানো করে আর কি রেডি করে রাখছে। আর এদিকে এই যে ঠাকুরের জন্য রাখি কিনে এনেছে বোন, তো সেটা তো পুজোর আগে একটু পরিয়ে দেবো, তোমরা সেটা দেখতেই পাবে। আর এদিকে দেখো মা কিন্তু দুধ নিয়ে চলে আসলো, আর এদিকে এখন আমি আর কি দুধগুলো থালায় থালায় দিচ্ছি। তো বন্ধুরা আমি ঘরে বসে মানে কি ভয়েসটা দিচ্ছি, তাও কিন্তু প্রচণ্ড হাওয়ার শব্দ শোনা যাচ্ছে, কারণ আজকে সকাল থেকে এত হাওয়া উঠেছে না, মানে কি বলবো, মনে হচ্ছে ফাল্গুন মাস এরকম হাওয়া উঠেছে। তো দেখো পুজো এখানে এদিকে কিন্তু মা পুজো দিচ্ছে, আমি আর কি শঙ্খ ফোঁকাচ্ছি আর বুনু ঝাঁঝটা বাজাচ্ছে। কেউ কাসর বলে আর কেউ ঝাঁঝ বলে, তো তোমরা যা যেটা বলো আমার কথাটা বুঝতে পারলেই কিন্তু অনেক। তো দেখো এখানে কিন্তু আমরা তিনজন মিলে সব কিছু রেডি করে এখন আর কি পুজো দিচ্ছি। আর আজকের দিনে না অনেকের বাড়িতেই ভোগ, এমনি রাখি পূর্ণিমার দিন একটু বাড়িতে পুজো না করলেও কিন্তু আজকে যেহেতু দুটো দিন একদিনে পড়েছে, যেটা হচ্ছিলো এই যে ঝুলন নামানোর দিন আজকে আর রাখি পূর্ণিমা, সেহেতু কিন্তু কম বেশি সবার বাড়িতেই আর কি আজকে পুজো হবে। আর আমাদেরও কিন্তু দুটোর জায়গায় আর কি নেমন্তন্ন আছে রাত্রে পুজোর খাওয়া দাওয়ার ভোগের। তো এখানে দেখো বুনুকে কিন্তু বসিয়ে আমি রাখি পরিয়ে দিচ্ছি। আর প্রত্যেক বছর কিন্তু আমি আর কি বুনুকেই পড়াই, যেহেতু আমার দাদা বা ভাই কেউ নেই। 2 বছর আগে রাখি পূর্ণিমায় আমি দাদু বাড়িতে ছিলাম, আমার মামার ছেলে আছে ভাই, তো এবছর তো আর যেতে পারলাম না এই জন্যই। আর এর আগের বছর কিন্তু বাড়িতেই বুনুকেই পড়িয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু আমাদের পুজো কমপ্লিট। আর এখানে 3টে থালায় প্রসাদ বেড়ে নিয়েছি, বুনুকে বললাম যে দিয়ে আয় 3 জেঠুর বাড়িতে। ওকে একটু দেখিয়ে দিচ্ছিলাম কোনটা কার বাড়ির জন্য সাজিয়েছি, কারণ প্রত্যেকটা বাড়িতে তো সমান আর কি মেম্বার না, কারো বাড়িতে কম কারো বাড়িতে বেশি, এই জন্য। আর এদিক মধ্যে দেখো দুম করে কিন্তু বৃষ্টিটা চলে আসলো, আর শুধু কি অল্প বৃষ্টি, একদম মুষলধারে বৃষ্টি চলে আসলো। আর আমাদের যে একদম ল্যাপা মোছা সুন্দর পরিষ্কার আগনাটা সব কিছু একদম ধুয়ে মুছে নিয়ে গেল। কিন্তু একটাই শান্তি, এত গরম পড়ছিল না সকাল থেকে, বৃষ্টিটা আসার ফলে একটু কিন্তু আর কি মানে শান্ত হলো পরিবেশটা। আর বৃষ্টিটাও না খুব দরকার ছিল। দুপুরবেলা একটু ঘুমানোর পরে কিন্তু এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু রাত্রে 2 জায়গায় ইনভাইট আছে। আর মানে আর কি পুজো করে খেতে খেতে কিন্তু 1:30টা বেজে গিয়েছিল, এই জন্য আর কি শর্টকাট একদম পটল পোস্ত করব। আর এখানে ভাত, একটা তরকারি এক ভাত, এরকম আর কি একটা ব্যাপার। বিকেলবেলা মা আর আমি মিলে চলে গিয়েছিলাম পটল ছিঁড়তে। আর পটল ছিঁড়ে এসে এখানে কিন্তু এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা বাতি টাতি দিয়ে গরু ছাগল সব আর কি ঘরে তুলে এখানে পটলগুলো আর কি বেচতেছি। যে বড়টা বড় সাইজের, মাঝারি সাইজের, সব কিছু আলাদা করে কিন্তু পাল্লা দিয়ে মেপে ব্যাগে ভরিয়ে রাখছি, কালকে যাতে তাড়াতাড়ি হয়। কারণ কালকে এগুলো বাবা ভোরবেলা নিয়ে যাবে কচু আর পটল একসঙ্গে কিন্তু দিনাটা বেচতে। আমাদের বর্তমানে বেশিরভাগ বিকেলটা কিন্তু এভাবেই কাটে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমি ব্লগ করতে অনেকটা উৎসাহ পাই। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, টাটা।